সহজ বিজ্ঞান ও অঙ্ক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা পরিবেশের জন্য ভাবনা অধ্যায়টি নিয়ে আলোচনা করব। পরিবেশের মধ্যে বায়ুতে আছে সবচেয়ে বেশি পরিমাণে নাইট্রোজেন গ্যাস, তারপর অক্সিজেন। আমরা যে স্তরটায় বসবাস করি সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এটা 12 কিমি পর্যন্ত বিস্তৃত। তারপর আছে স্ট্র্যাটোস্ফিয়ার, সেটা 45 কিমি পর্যন্ত বিস্তৃত। তারপর মেসোস্ফিয়ার 85 কিমি পর্যন্ত বিস্তৃত। তারপর থার্মোস্ফিয়ার অবস্থিত, এটি 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এরপরে আছে এক্সোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারে সাধারণত ঝড় বৃষ্টিপাত হয়। স্ট্র্যাটোস্ফিয়ারে একটি স্তর আছে 16 থেকে 30 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এটাকে বলা হয় ওজোনোস্ফিয়ার, এটি ওজোন গ্যাসের স্তর। মেসোস্ফিয়ার তারপর আছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। এরপর আছে এক্সোস্ফিয়ার। ওজোন উৎপাদন এবং ওজোন বিয়োজন একই সাথে চলতে থাকে বায়ুমণ্ডলে। ওজোনের সংকেত হলো O3। এক্ষেত্রে অক্সিজেন অণু ভেঙে গিয়ে দুটি অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। এক্ষেত্রে ইউভি রশ্মিগুলো কাজ করে, যাদের তরঙ্গ দৈর্ঘ্য 240 ন্যানোমিটারের কম। সেই অক্সিজেন পরমাণু অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে ওজোন গ্যাস তৈরি করে। ওজোন বিয়োজনের ক্ষেত্রে ওজোন অণু বিয়োজিত হয়ে একটি অক্সিজেন পরমাণু ও একটি অক্সিজেন অণুতে বিয়োজিত হয়। এবার অক্সিজেন পরমাণু একটি ওজোন অণুর সাথে যুক্ত হয়ে 2 মলিকুল অক্সিজেন অণু তৈরি করে। এর ফলে ওজোন বিয়োজনের ফলে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গহ্বর তৈরি হয়, যার মধ্য দিয়ে ইউভি রশ্মি পৃথিবীতে প্রবেশ করে। এই ইউভি রশ্মিগুলি আবার জীবজগতের পক্ষে ক্ষতিকর। ইউভি রশ্মির প্রভাবে মানুষের ত্বকের ক্যান্সার হতে পারে। ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী উপাদানগুলি হল ক্লোরোফ্লুরোকার্বন CFC এবং নাইট্রোজেনের অক্সাইড নাইট্রিক অক্সাইড। ক্লোরোফ্লুরোকার্বনের উৎস হল ফ্রিজ, এসি। এক্ষেত্রে ক্লোরোফ্লুরোকার্বন থেকে একটি সক্রিয় ক্লোরিন পরমাণু বেরিয়ে আসে এবং ওজোন অণুর সাথে বিক্রিয়া করে ক্লোরিন মনোক্সাইড ও অক্সিজেনের অণু তৈরি করে। ক্লোরিন মনোক্সাইড আবার একটি ওজোন অণুর সাথে বিক্রিয়া করে দুটি অক্সিজেন মলিকুল এবং সক্রিয় ক্লোরিন পরমাণু তৈরি করে। এই রিঅ্যাকশনটি চেন রিঅ্যাকশন হিসেবে বারবার ঘটতে থাকে। ওজোন ধ্বংসে অপর একটি উপাদান হলো নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড ওজোন অণুর সাথে নাইট্রিক অক্সাইডের উৎস হলো জেট বিমানের জ্বালানি। নাইট্রিক অক্সাইড ওজোন অণুর সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড এবং অক্সিজেন অণু তৈরি করে। নাইট্রোজেন ডাই অক্সাইড অক্সিজেন পরমাণুর সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড এবং অক্সিজেন অণু তৈরি করে। এই রিঅ্যাকশনটাও চেইন রিঅ্যাকশন হিসেবে চলতে থাকে এবং তার ফলে ওজোন স্তরের ক্ষয় হয় এবং ওজোন হোল তৈরি হয়। মন্ট্রিল প্রোটোকল 1987 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল। সেখানে ওজোন স্তরের ক্ষয় হ্রাসের উদ্দেশ্যে বিভিন্ন দেশ একত্রিত হয়েছিল। মন্ট্রিল প্রোটোকলে CFC হ্রাসের অঙ্গীকার করা হয়েছে। আমরা মাধ্যমিকের কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী পদার্থটি হলো নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, CFC, অক্সিজেন। উত্তরটি হলো CFC। দ্বিতীয় প্রশ্ন, নিচের কোন গ্যাসটি ওজোন ক্ষয়ে সহায়তা করে না? নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, CFC, কার্বন ডাই অক্সাইড। উত্তর হলো কার্বন ডাই অক্সাইড। 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তর উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রণ করে? উত্তর ট্রপোস্ফিয়ার, যেখানে আমরা বসবাস করি। চতুর্থ প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? উত্তর থার্মোস্ফিয়ার। পঞ্চম প্রশ্ন, ওজোন স্তর কোন ক্ষতিকারক রশ্মি থেকে জীবকুলকে রক্ষা করে? উত্তর ইউভি রশ্মি। এই রশ্মি ত্বকের ক্যান্সার এবং চোখের ছানি পড়াতে সাহায্য করে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।